ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে দেশের উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চল। বন্যায় ১১ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৩,৬৪০২ জন, আর মৃত্যু হয়েছে ৫৯ জনের। এখনও ৭,০৫,০৫২টি পরিবার পানিবন্দী হয়ে আছে। এর মধ্যে ফের বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২-৩ দিন মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এছাড়া সারা দেশে ৩ থেকে ৫ দিন হালকা বজ্রঝড় হতে পারে। এ মাসে ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। চলতি বছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে দেশে ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যার কবলে পড়ে উত্তর পূর্বাঞ্চল। এর আগে বন্যার কবলে পড়ে সিলেট, সুনামগঞ্জ সহ আশেপাশের জেলার বাসিন্দারা। সে সময় উত্তরাঞ্চলেও পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যায়। ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় এবার অভূতপূর্ব সাড়া মিলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেভাবে পেরেছে সহায়তা পাঠিয়েছে। বিশেষ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে বিপুল ত্রাণ পাঠানো হয়েছে দুর্গত এলাকাগুলোতে। সরাসরি উদ্ধার অভিযানে কাজ করেছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিশেষ বাহিনীগুলো। IBTV USA, New York।